আসসালামু আলাইকুম আমার কলেজের ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, আশা করি সবার ভালো লাগবে। আজকে আমি খাসির মাংস ভুনা করব। এখানে আমি 1.5 কেজি খাসির মাংস নিয়েছি। এই খাসির মাংসটা আমি সুন্দর করে মিডিয়াম সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে যে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো, কাঁচামরিচ, এলাচ, দারচিনি সব মশলাগুলো এখানে আমি নিয়েছি। একটা কালো লেবু নিয়েছি, এখানে আদা রসুনের পেস্ট, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে লবণ, তেল, এগুলো সব মশলাগুলো আমি রেডি করে নিয়েছি। এখন আমি চুলায় পাতিলটা বসিয়ে দিলাম। এখন এখানে আমি এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি। আর খাসির মাংসটা দেখা যায় একটু মশলার পরিমাণ একটু বেশি লাগে, তাই আমি একটু মশলার পরিমাণটা বেশি করে দিতেছি। তাই এখানে এলাচ, দারচিনি, তেজপাতা, কালো লেবু এটা দিলাম। ওই লেবুটা আসলে থাকলে দিবেন, না থাকলে না দিলেও সমস্যা নেই। তাই এখন আমি এই যে তেল দিয়ে দিলাম। দেখা যায় আমাদের বাংলাদেশে কালো লেবু পাওয়া যায় না, ওইটা না থাকলে না দিলেও হবে, সমস্যা নেই। আর আমি খাসির মাংসটা এটা মাখা মাখা ভুনা করব, এটা কোনো ঝোল রাখবো না। তো এখন আমি এই যে পেঁয়াজটা একটু বাদামি কালার করে নিলাম, তারপরে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট আছে। তারপর আমি আদা রসুনটা একটু ভেজে তারপরে এই যে মশলাগুলো দিয়ে দিলাম। এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব ধরনের মশলা আছে। তারপরে এখানে টমেটো কুচি দিলাম, এখানে আস্ত 2টা কাঁচামরিচ দিলাম, একটু পানি দিয়ে দিলাম। এখন আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে তারপরে এখানে মাংসটা দেব। এই তো আমি একটু ঢেকে দিলাম, ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিলে ভালো লাগবে। তো এখন এই দেখেন মশলার তেলটা উঠে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দেব। এই তো আমি মাংসগুলো দিয়ে দিতেছি। এখন এই তো সব মাংসগুলো দিয়ে ভালো করে আমি এটা নেড়ে চেড়ে তারপর ঢেকে দিব। আর এটা আমি বেশি পানি টানি কিছু দিব না, হালকা পরিমাণ অল্প পরিমাণ পানি দিব। এই তো আমি এখন এই যে মশলাটা দিয়ে কষিয়ে তারপরে মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিলাম। এই তো আমি মাংসটা এখন ভালো করে কষিয়ে নিতেছি। খাসির মাংসটা আসলে ভালো করে রান্না করতে পারলে এটা খেতে ভালো লাগে। অনেকে খেতে চায় না, বলে খাসির গন্ধ কয়। আসলে ওরকম বেশি করে মশলা দিয়ে ভালো করে রান্না করলে। তাই এখানে এই যে আমি একটু গরম পানি দিয়ে দিলাম। এখানে আমি গরম পানিটা ব্যবহার করছি, আমি ঠান্ডা পানিটা দিই নেই। এই তো এখন আমি ভালো করে মাংসটা এখন সিদ্ধ হয়ে গেলে একদম মাখা মাখা থাকবে, এটা আমি বেশি ঝোল রাখবো না। তো এখন এই তো আমি আবার ঢেকে দিব, এটা আর একটু সিদ্ধ হবে, তারপরে আমি নামিয়ে ফেলবো। আমার কলেজের ভাই বোনেরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। এই তো আমার তরকারিটা হয়ে গেছে। খাসির মাংসটা আমি বেশি ঝোল রাখি না, এটা মাখা মাখা করছি। এই তো এখন আমি বেড়ে নিতেছি, পরিবেশন করে নিতেছি। এভাবে সবাই রান্না করে খাবেন, সবাই ভালো লাগবে। এই তো এখন আমি তরকারিটা উঠিয়ে নিতেছি। আর বিশেষ করে আমার কলেজের ভাই বোনেরা, কেউ চ্যানেল সাবস্ক্রাইব করে আবার উঠিয়ে নেবেন না, এটা ঠিক না। সবাই সবাইকে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন। তাই তো আমি এখন এই যে আমার তরকারিটা হয়ে গেছে, এভাবে সবাই রান্না করে খাবেন। এটা গরম ভাত দিয়ে, তারপরে পোলাও দিয়ে, তারপরে রুটি দিয়ে, যে কোনো কিছু দিয়ে খাওয়া যায়, এভাবে খাবেন।